আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি এমন কোন সময়ের মধ্যে আছেন যেখানে সব দরজা যেন বন্ধ? আজ আমরা জানাবো এমন একটি দোয়া সম্পর্কে যা মাত্র 7 বার বা 100 বার পড়লে আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আসে। এই দোয়াটি জান্নাতের গুপ্তধন। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি কোন নিয়মে পড়বেন, কিভাবে দোয়াটির আমল করলে গায়েবী সাহায্য পাবেন, তা আমি বিস্তারিত আলোচনা করব। মনে রাখবেন, দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হলো কোনো শক্তি ও ক্ষমতা নেই কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া। এটি ছোট হলেও এই দোয়াটি বিশাল একটি শক্তির উৎস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি জান্নাতের গুপ্তধনের একটি দোয়া। সহিহ বুখারী শরীফের হাদিস। এই দোয়াটি পড়া মানে হলো আপনি নিজেকে আল্লাহর হাতে সমর্পণ করেছেন, তাই আপনার যে কোনো বিপদে আল্লাহ নিশ্চিত সাহায্য করবেন। এই দোয়াটির আমল করলে যে আপনি নিশ্চিত গায়েবী সাহায্য পাবেন সে সম্পর্কে হাদিসের আলোচনা শুনুন। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই দোয়াটি পড়ে আল্লাহ তার 70টি দুঃখ কষ্ট দূর করে দেন। তার মধ্য থেকে অন্তত একটি দুঃখ দুনিয়ার, বাকিগুলো আখিরাতের। মুসনাদে আহমদ শরীফ। এক সাহাবী বললেন, আমরা যখন অস্থিরতায় পড়তাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। বহু মানুষ তাদের জীবনের অভাব অনটন, রোগ, হতাশা, ঋণ, এমনকি মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছে এই দোয়াটি পড়ে। প্রিয় দর্শক, একবার ভাবুন, যে ব্যক্তি এই দোয়াটির আমল করবে, মাত্র 7 বার পড়বে, আল্লাহ তাআলা তার 70টি দুঃখ কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন দলিল প্রমাণ সহকারে শুনুন, মাত্র 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে কি হয়। আর হ্যাঁ, আমলটি কোন নিয়মে করবেন তা আমি একটু পরেই বলবো। বিজ্ঞ আলেমগণ বলেন, যদি কেউ গভীর সংকটে পড়ে তাহলে সে যেন অন্তত 7 বার এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়, তাহলে তা অব্যর্থ দোয়ার মতো কাজ করে। রাতের নির্জনে সালাতের পরে চোখে অস্ত্র নিয়ে পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাত্র 7 বার। আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, যে আমার উপর ভরসা করে আমি তার জন্য পথ খুলে দেই। সূরা তালাক। প্রিয় দর্শক, শুনলেন, মাত্র 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে কি হয়। তাই এখন জানুন, 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে কি হয়। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি নিয়মিত সকাল ও সন্ধ্যায় 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, তার জন্য দরজা খুলে যায়, অন্তর প্রশান্ত হয় এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। এটি বিশেষভাবে কাজ করে। প্রিয় দর্শক, মাত্র 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে আপনার জন্য দরজা খুলে যাবে, অন্তর প্রশান্তিতে ভরে যাবে এবং আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য পাবেন। এটি বিশেষভাবে কাজে লাগে মানসিক চাপের সময়, ঋণগ্রস্ত অবস্থায়, পরিবারের অশান্তির সময়, হঠাৎ বিপদ বা দুঃসংবাদ পাওয়ার পর। প্রিয় দর্শক, এখন শুনুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটি করে গায়েবী সাহায্য পেতে হলে কিভাবে আপনি আমলটি করবেন তা একবার শুনুন। সকাল ও সন্ধ্যায় 100 বার পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে বিপদের সময় কমপক্ষে 7 বার পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে তাহাজ্জুদ বা মোনাজাতের সময় কেঁদে কেঁদে পড়ুন, অন্তর থেকে ডাকুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আবার সন্তান, পরিবার, ব্যবসা বা ঈমানের দুর্বলতা আসলে এই জিকিরটি চালিয়ে যান। আপনি সন্তানের বেলায়, পরিবারের বেলায় কিংবা ব্যবসা বাণিজ্য কিংবা দুর্বলতা, দুশ্চিন্তার সময় এই জিকিরটি কতবার করবেন সেটা আপনি নির্ধারণ করে নিন। চাইলে কমপক্ষে 7 বার পড়তে পারেন অথবা 100 বার। আপনি যতবার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ততবার আল্লাহর দরজা নাড়া দিবেন। প্রিয় দর্শক, একটু খেয়াল করুন, আপনি যতবার বলবেন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ততবারই আল্লাহর দরজা নাড়া দিবে এবং আপনার দোয়া কবুল হবে এবং আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আসবে। প্রিয় ভাই ও বোনেরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি কেবল মুখের জিকির নয়, এটি অন্তরের আর্তনাদ। আসুন আজ থেকেই শুরু করি এই জিকির। হয়তো আপনি আজ পড়বেন আর আগামী কালই আল্লাহ গায়বী সাহায্য পাঠাবেন। প্রিয় দর্শক, এই দোয়াটি যে পরীক্ষিত তার কিছু দিক নির্দেশনা আমরা সাহাবীদের ঘটনা শুনতে গেলেই বুঝতে পারি। এটি একটি পরীক্ষিত আমল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো বিপদে পড়তেন তখনই এই দোয়াটির জিকির বেশি বেশি করতেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কোনো দুশ্চিন্তা পেরেশানিতে পড়ো কিংবা এমন কোনো বিপদে পড়ো যেখান থেকে ফিরে আসা মোটেও সম্ভব না, এমন যদি মনে হয়, তখন থেকেই তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া শুরু করে দাও। কেননা যারা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে দুশ্চিন্তা পেরেশানির সময় মাত্র 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে গায়বী ভাবে সাহায্য করবেন। প্রিয় দর্শক, এখন জানুন আপনি কিভাবে বুঝবেন যে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আসছে কিনা। এর উত্তর হলো, যদি মনে করেন যদি আপনি বড় কোনো বিপদে পড়েন এবং দেখেন যে বিপদটি কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু হঠাৎ করে এমন ভাবে কারো মাধ্যমে আপনার সেই বিপদটি কেটে গেছে যেটা আপনি কখনো কল্পনাও করেননি, তাহলে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য গায়বী সাহায্য এসেছে। অথবা আপনার খুব টাকার প্রয়োজন ছিল, আপনার হাতে কোনো টাকা ছিল না, কিন্তু হঠাৎ করে দেখলেন কোনো এক জায়গা থেকে আপনার হাতে প্রচুর পরিমাণে টাকা এসে গেছে। আপনার যে টাকার প্রয়োজন ছিল, প্রয়োজন মিটেও বাড়তি কিছু টাকা আপনার হাতে চলে এসেছে, তাহলে বুঝতে হবে এটা আপনার সেই দোয়ার সুফল। আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আমল করেছেন, আর সেজন্যই এগুলো মূলত আল্লাহ আপনার জন্য গায়বী সাহায্য পাঠিয়েছেন। আবার যদি এমন হয় আপনার খুব রিজিকের অভাব ছিল, খাবারের অভাব ছিল, আপনি অভাবগ্রস্ত ছিলেন, কিন্তু হঠাৎ করেই আপনার রিজিকের ব্যবস্থা হয়ে গেল, তাহলে বুঝতে হবে এটাও আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য গায়বী সাহায্য। প্রিয় দর্শক, এভাবে আপনি যদি বিশ্বাস রেখে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ভরসা রেখে যদি আমলটি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন হয়তো আমলটি করার 2-1 দিনের মধ্যেই আপনি গায়বী সাহায্য পেয়ে গেছেন। কিংবা একটু দেরি হলেও ধৈর্য হারা হবেন না, আমলটি করে যাবেন। এখন প্রশ্ন জাগে, যদি আপনার জন্য গায়বী সাহায্য এসেই যায়, বা যে চিন্তা পেরেশানি কিংবা বিপদ আপদের জন্য এই আমলটি করেছিলেন যদি তা দূর হয়ে যায়, তাহলে কি এই আমলটি করা বন্ধ করে দিবেন? এর উত্তর হলো না। আপনার বিপদ আপদ যদি দূর হয়ে যায়, গায়বী সাহায্য যদি আপনার জন্য এসেই যায়, তারপরেও কিন্তু এই আমলটি বন্ধ করবেন না। তারপরেও আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য লাগাতার আরো কয়েকদিন এই আমলটি করে যাবেন এবং বিপদটি দূর হওয়ার আগে যেভাবে 7 বার বা 100 বার আমলটি করেছিলেন, আরো কয়েকদিন এভাবে 7 বার বা 100 বার আমলটি করে যাবেন। তাহলে এতে করে আপনার শুকরিয়া আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, এই হলো আজকের ভিডিও। পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।